বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা আলোচনা করেছি। বলছিলাম যে ইমাম মুসলিমের সহিহ মুসলিম এই কিতাবটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, যে কিতাবটা আমাদের সামনে আমরা পড়ার জন্য যে কিতাব নিয়ে বসছি, মুসলিম শরীফ। বুখারী শরীফের পরেই যার স্থান। এই কিতাবটার বিভিন্ন দিক নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথমে একটা কিতাব নিয়ে আলোচনা করতে গেলে ওই কিতাবের নাম সম্পর্কে বলতে হয়। এই কিতাবটার নাম কি? মূল অনেক কিতাব আছে যে এই কিতাবগুলো মূল নামে পরিচিত না। যেমন এই যে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইমাম নববীর লেখা, যেটা তোমাদের কিতাবের নিচে হাসিয়ায় আছে, এই কিতাবটার একটা নাম আছে, কিন্তু আমরা সবাই জানি কি শরহে নববী, নববীর সারা, কিন্তু কিতাবের তো একটা নাম আছে। এরকম আমরা জানি মুসলিম শরীফ। আসলে মুসলিম শরীফ তো ব্যক্তির নাম মুসলিম, আর এটা সহিহু মুসলিম, ইমাম মুসলিমের লিখিত সহিহ হাদিসের কিতাব। এরকম আমরা বলি বুখারী শরীফ, একটা লম্বা নাম আছে। বলি কাশাফ, এটার একটা লম্বা নাম আছে। ঠিক তেমনিভাবে মুসলিম শরীফেরও প্রকৃত নাম কি এ সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায়। কয়টা? তিনটে বর্ণনার মধ্যে এক নাম্বার কথা হলো, এই কিতাবটার নাম হলো আল জামি', আল জামি' লিল ইমাম মুসলিম, ইমাম মুসলিমের লিখিত জামি' কিতাব। জামে হাদিসের ওই কিতাবকে বলা হাদিস থাকে, গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলোই থাকে। এরকম 8টা বিষয় আছে, যে 8টা বিষয়ের হাদিস যেই কিতাবের মধ্যে থাকে সেটাকে জামে বলা হয়। যেমন তিরমিজি শরীফ জামে, বুখারী শরীফ জামে, মুসলিম শরীফ এটাও জামে। এই কিতাবটার নাম যে জামে, তার দলিল কি? তার দলিল হলো, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই মুসলিম শরীফ শেষ করার পরে তারা বলেছেন, করাতু বিহামদিল্লাহি জামিআ মুসলিম, আল্লাহর প্রশংসা যে আমি জামে মুসলিম তেলাওয়াত করেছি। তাহলে তারা কিতাবের নাম কি বলছেন? জামে। কাশফুজ জুনুন একটা কিতাব আছে, হাজি খলিফা লেখছেন, 2 খণ্ড এরকম মোটা মোটা বই। এই কাশফুজ জুনুনের ভিতরে বিভিন্ন বিষয়ের যত কিতাব আছে তার পরিচয় দেওয়া হয়েছে। সেই কিতাব কে লেখছেন, তার সংক্ষিপ্ত পরিচয়, কিতাবের পরিচয়। তো কিতাব সম্পর্কে জানতে হলে এটা খুবই নির্ভরযোগ্য একটা কিতাব, কাশফুজ জুনুন, হাজি খলিফা। তো যাই হোক, কাশফুজ জুনুনে কিতাবের নামগুলো লেখা হয়েছে অক্ষরের তারতিব অনুযায়ী। সেখানে মুসলিম শরীফকে লেখা হয়েছে জিম অক্ষরের মধ্যে। মুসলিম শরীফের নাম মিমের মধ্যে লেখে নাই, লেখছে জিমের মধ্যে, মানে জামে। দ্বিতীয় মুসলিম শরীফের নাম সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায়, আল মুসনাদুস সহিহ। এখানে মুসনাদ বলতে মুত্তাসিল সনদে বর্ণিত হাদিস, আর সহি তো ইস্তিলাহে সহি বলা হয় যার ভিতরে রাবির মধ্যে প্রয়োজনীয় শর্ত থাকে, এটা সাজ হয় না। সহি হওয়ার জন্য তো যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা। তাহলে ওনার কিতাবের নাম আল মুসনাদুস সহিহ।
এই নামটা আমরা কোথায় পেলাম? ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজে তার কিতাবের নাম আল মুসনাদুস সহিহ বলেছেন। খতিব বাগদাদি রিওয়ায়াত উল্লেখ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই থেকে, ক্বালা, ইমাম মুসলিম বলেন, সান্নাফতু হাযাল মুসনাদাস সহিহা মিন 300,000 হাদিসিন মাসমুআ, যে আমার শ্রুত 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই আল মুসনাদুস সহিহ কিতাবটি সংকলন করেছি। এটা আমার মুসলিমের নিজের কথা। তাহলে নিজে তিনি কিতাবের নাম কি বলছেন? আল মুসনাদুস সহিহ। তবে এই কিতাবের নাম আরো অনেক জায়গায় তিনি বলেছেন, সেখানে এই নামটা বলেন নাই। যেমন মুকাদ্দমায় মুসলিমের ভিতরেও এই নামের কথা তিনি বলেন নাই, বা অন্য কোথাও তিনি এই নামটা বলেন নাই। আর একটা নাম পাওয়া যায় আস-সহিহ। এই কিতাবটার নাম কি? আস-সহিহ। এটাও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজেই বলেছেন। তো অধিকাংশ উলামায়ে কেরাম এই শেষের কথাটাকেই গ্রহণ করেছেন। তারা বলেন সহিহ মুসলিম। দেখো তোমাদের কিতাবের উপরে লেখা আছে সহিহু মুসলিম। মুসলিম তো মুসান্নিফের নাম, তাহলে কিতাবের নাম কি? সহিহ। তাহলে এই কিতাবের নাম সম্পর্কে 3টা কওল আমরা পাইলাম, আল জামে, আল মুসনাদুস সহিহ, শুধু সহিহ। তো শুধু সহিহ এই কথাটা অধিক মাশহুর। এই কিতাবটা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কেন লিখেছিলেন? মাহুয়াল বাইসু আলা তাসনিফি, এই কিতাবটা তাসনিফ করার পিছনে কারণ কি? তোমরা বুখারী শরীফ জানো, ইমাম বুখারী কেন কিতাবটা লেখছেন। এরকম প্রত্যেকটা মুসান্নিফেরই কিতাব লেখার পিছনে একটা কারণ থাকে। মুসলিম শরীফ লেখার কারণ কি ছিল? এবং মুসলিম রহমতুল্লাহ আলাই তার মুকদ্দমার মধ্যে নিজেই বলছেন যে তার কোনো ছাত্র বা সাথী এরকম একটা কিতাব লেখার জন্য অনুরোধ করেছিলেন, তার অনুরোধে তিনি এই কিতাবটা লিখেছেন। বুঝে আসছেন? বুখারী শরীফ কেন লেখছেন? তার উস্তাদ বলছিল, এবং বুখারীর উস্তাদ বলছিল যে তোমরা যদি এরকম একটা কিতাব কেউ লিখতে পারতা যার ভিতরে শুধু সহিহ হাদিস থাকবে। এই কথায় উদ্বুদ্ধ হয়ে ইমাম বুখারী কিতাব লিখেছেন। আবার অনেকে নিজের প্রয়োজনে কিতাব লিখেছেন, অনেকে কারো অনুরোধে লিখেছেন। এই যে শারহে জামি, এটা আসলে ছিল আল ফাওয়াইদুজ জিয়াইয়া। দেখো কিতাবের নাম আমরা অনেক কিতাবের নাম জানি না। শারহে জামি সবাই শুনছি, নাহুর কিতাব শারহে জামি, কিন্তু এই কিতাবটা আসল নাম কি? আল ফাওয়াইদুজ জিয়াইয়া। আসলে বুঝা যায় যে এই কিতাব যে লেখছে তার নাম জিয়াউদ্দিন, এই জন্য নাম হয়েছে আল ফাওয়াইদুজ জিয়াইয়া। আমি পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম একবার যে জিয়াউদ্দিন মুকাদ্দাসী এক বড় ইমাম আছেন, উনি কোন কিতাবটা লেখছেন? সেখানে কয়েকটা কিতাবের নাম দিছি, আর এর ভিতরে একটা দিছি আল ফাওয়াইদুজ জিয়াইয়া। সবাই এইটাই টিক দিছে যে নামের সাথে মেলে। আসলে মিললে কাজ হইবে না। এই কিতাবটা লেখছেন মূলত কাফিয়ার সরা। তো ওনার ছেলে কাফিয়া কিতাবটা যাতে ভালো করে বুঝে, এই জন্য এই কিতাবটার একটা সরা লিখে দিয়েছেন ছেলেকে। ওনার ছেলের নাম ছিল জিয়াউদ্দিন, এই জন্য এটার কিতাবের নাম হয়েছে আল ফাওয়াইদুজ জিয়াইয়া। কিন্তু কিতাব যিনি লেখছেন উনি তো আব্দুর রহমান আল জামি, এটাকে বলা হয় শারহে জামি। তো অধিকাংশ কিতাবের মূল নাম আমরা জানি না। তো এই কিতাব মুসলিম শরীফ, এটা ইমাম মুসলিম লিখেছিলেন তার কোনো সাথী বা ছাত্রের অনুরোধে, এবং
এই কিতাব লেখার পিছনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। কারণ ইতিমধ্যেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ হাদিসের একটা কিতাব সংকলন করেছিলেন, বুখারী শরীফ। তো এই বুখারী শরীফ লেখার পরে বড় বড় মুহাদ্দিসদের অনেকের মধ্যেই একটা অনুপ্রেরণা সৃষ্টি হলো যে আমরাও এরকম একটা কিতাব লিখব। আর আমরা আগে আলোচনা করেছি ইমাম মুসলিমের জীবনীতে যে তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাহচর্য লাভ করেছিলেন, এমনকি তার এত ভক্ত ছিলেন যে তিনি তার ওস্তাদ ছেড়ে দিয়েছেন, তার হাদিস ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ইমাম বুখারীকে ছাড়েননি এবং অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন। অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লিখিত বুখারী শরীফের দ্বারাও তিনি উদ্বুদ্ধ হয়েছেন, এটা বলা যায়। তবে বুখারী শরীফ থেকে মুসলিম শরীফ অনেক দিক থেকে ভিন্ন। যেই সমস্ত প্রত্যেক কিতাব লেখার পিছনে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যকে সামনে রেখে মুসান্নিফ কিতাব সাজান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এক উদ্দেশ্য তো সহিহ হাদিস জমা করা, তার আরেকটা উদ্দেশ্য ছিল যে হাদিস দিয়ে কিভাবে মাসলা ইস্তেমবাদ করা যায়। এজন্য একটা হাদিসকে বারবার উল্লেখ করে এর দ্বারা কি কি মাসলা বের করা যায় সেই মাসলাগুলো দিয়ে তরজমাতুল বাব কায়েম করেছেন। এক এক জায়গায় এক একটা হাদিসকে বহু জায়গায় তিনি তাকরার করেছেন, এক এক জায়গায় হাদিসের শিরোনাম এক এক রকম দিয়েছেন। তো ফলে বুখারী শরীফ সাধারণ পাঠকের কাছে দুর্বোধ্য হয়ে গেছে যে তুমি মনে করো একটা বিষয়ে হাদিস খুঁজবা, ওই বিষয়ে খুঁজে তুমি সঠিক হাদিসটা পাবা না। তুমি যে হাদিসটা খোঁজো দেখা যাবে সেই হাদিসটা বুখারীতে আছে, কিন্তু এমন একটা শিরোনামের অধীনে আছে, ভুলেও তুমি ওই হাদিস খোঁজার জন্য ওই শিরোনাম খুঁজবা না, বুঝছো? ফলে সাধারণ পাঠকের জন্য এটা দুর্বোধ্য হয়ে গেছে। অনুরূপভাবে একটা হাদিসের তাকরার হয়েছে বুখারী শরীফের ভিতরে 10 জায়গায়, সেটা ভিন্ন ভিন্ন জায়গায়। অতএব একটা হাদিসের কোন রিওয়ায়াতের ভিতরে কোন লফজটা বেশি আছে কম আছে সেটা যদি কেউ জানতে চায় তাহলে হাদিস পাশাপাশি রাখা লাগে, কিন্তু বুখারী শরীফের তাকরার হাদিসগুলো পাশাপাশি নেই, একটা প্রথম খণ্ডে একটা দ্বিতীয় খণ্ডে। এজন্য আমি বুখারী শরীফ দুইটা একত্রিত করে নিছি, কারণ বুখারী শরীফ পড়াইতে গেলে এই তাকরারগুলো দেখাইতে হয় মাঝে মধ্যে। তো এখন বুখারী আউয়াল পড়াইছি, তাকরার হলো তার যে দুমে সানিতে, তখন তো তাকরার দেখানো যায় না। যেমন আজকেই কয়েকটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, তো বুখারী মুসলিম সানি তোমরা আনো নাই মনে হয়, কেউ আনছো? আচ্ছা থাক। তো যাই হোক, এই জন্য বুখারী লেখার ইমাম বুখারীর যে উদ্দেশ্য তিনি সেই উদ্দেশ্যের কায়দায় হাদিসকে সাজাইছেন। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ জটিলতা কেন সৃষ্টি হলো? বুখারী একটা লম্বা হাদিসকে কোথাও পূর্ণ উল্লেখ করছেন, কোথাও আংশিক, কোথাও অর্ধেক, কোথাও একটা জুমলা শুধু উল্লেখ করছেন। এক পৃষ্ঠার একটা হাদিস, সেখান থেকে সংক্ষেপ ওনার যতটুক দরকার এক লাইন উল্লেখ করছেন। কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সেটা করেন নাই। এই জটিলতাগুলো যখন তিনি দেখছেন, উনি যখন সহিহ কিতাব লেখছেন তখন এই জটিলতা থেকে তিনি তার কিতাবকে মুক্ত করেছেন। তিনি তাকরার হাদিসগুলোকে সব একত্রিত করছেন এবং পূর্ণাঙ্গ হাদিস উল্লেখ করছেন। তো যাই হোক, সেটা আমরা সামনে আলোচনা করব যে বুখারী শরীফ মুসলিম শরীফ কোন তর্জে লেখা হয়েছে। এই তর্জটা বুঝলে পরে কিতাব পড়তে গেলে সুবিধা হবে। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবকে কোন বিষয়ের উপরে লিখেছেন? হাদিস তো বুঝলাম, হাদিসের তো বিভিন্ন দিক আছে, দেরায়াত, তারপরে রেওয়ায়াত আছে, সনদ সম্পর্কে, মতন সম্পর্কে, হাদিস দিয়ে ইস্তেমবাদ করা সম্পর্কে অনেক উদ্দেশ্য থাকে। হাদিসের বিভিন্ন দিক আছে। মুসলিম শরীফ কোন দিক লক্ষ্য করে লেখা হয়েছে?
মুসলিম শরীফে কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য করা হয়েছে। এক হলো আল হাদিসুস সহিহ, যে এই কিতাবের ভিতরে সহি ছাড়া কোনো হাদিস তিনি গ্রহণ করবেন না। অতএব মুসলিম শরীফের সমস্ত হাদিসগুলো ইমাম মুসলিমের দৃষ্টিতে তো সহি, এমনকি আম্মাতুল ওলামা আল মুহাদ্দিসিন তাদের কাছেও এটা সহি বলে গ্রহণযোগ্য। দ্বিতীয় হলো আল ফিকহ, এটা ফিকার তারতিবে সাজানো হয়েছে, যেভাবে প্রথমে তাহারাত, সালাত, হাজ, যাকাত এই কিতাবগুলো ফিকার যে প্রয়োজনীয় মাসলা সেগুলো তিনি সুন্দর করে তারতিব দিয়ে সাজিয়েছেন, যাতে একজন ফকিহ তিনি তার মাসলার ক্ষেত্রে দলিল এখান থেকে সহজে নিতে পারেন। এবং একটা রওয়ায়াত যদি একাধিক লফজে বর্ণিত হয়, সেই রওয়ায়াতগুলোকে তিনি একত্র করে দিয়েছেন। আল হাদিসু ইয়াশরাহু বাদুহু বাদা, কিছু হাদিস কিছু হাদিসের জন্য ব্যাখ্যা হয়। কোনো জায়গায় একজন রাবির নাম বলা হয়েছে, তার কুনিয়াত বলা হয়েছে, কিন্তু অন্য সনদে তার নাম বলা হয়েছে। তো দুইটা সনদ যখন আমাদের সামনে থাকে, দুইটা রওয়ায়াত, তখন ওই রাবির পরিচয় আমরা পেয়ে যাই। অনুরূপভাবে মতনের ভিতরে এক রওয়ায়াতে একটা শব্দ আছে, অন্য রওয়ায়াতে ভিন্ন শব্দ আছে, তখন ওই শব্দটার দ্বারা মুরাদ কি সেটা আমরা ওই রওয়ায়াত দ্বারা বুঝতে পারি। তো যার কারণে একই ধরনের হাদিস এগুলো যদি পাশাপাশি থাকে তাহলে যারা গবেষক তাদের জন্য সুবিধা হয়। এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মূলত ওলামায়ে মুস্তাহিদিন, গবেষক যারা, তারা সহজে এই কিতাব থেকে যাতে ফায়দা পেতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে কিতাব সাজিয়েছে। হ্যাঁ, এরপরে সনদের বিশ্লেষণ, এটা তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যে এত পাণ্ডিত্য দেখিয়েছেন তার হাদিস চয়নের ক্ষেত্রে সনদের ভিতরে, যেটা কোনো কোনো ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে ছাড়িয়ে গেছেন। সামনেই দেখবা যে তাহউইলে সনদ বলা হয়। তাহউইলে সনদ কি, যে দুইটা সনদ চেইন, এখানে এই সনদে 5 জন আছে, এই সনদে 5 জন আছে, ভিন্ন, কিন্তু দেখা গেল যে পুরা সনদটা ভিন্ন হয় না। দেখা গেল মাঝখানে গিয়ে দুইটা সনদ মিলে যায়, যেমন এখান থেকে একটা নদী আসছে, এখান থেকে একটা নদী আসছে, কিছু দূর গিয়ে দুইটা মিলে যায়, এরপরে একইভাবে প্রবাহিত হয়। সনদটা এরকম, যেমন আমার থেকে এই হাদিস শুনছে, তার থেকে এই শুনছে, তার থেকে এই শুনছে, আবার আমার থেকে এই হাদিস শুনছে, তার থেকে এই শুনছে, তার থেকে এই শুনছে, এবং শেষে যাই এই লোক আর এই লোক, এই দুইজনের থেকে শুনছে উনি, এরপরে সনদ একরকম চলছে। তো এইখানে দুইটা সনদ বলা লাগে, কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দুইটা সনদ বলেন নাই, অর্থাৎ দুইটা সনদকে একত্রিত করে দিয়েছেন। দুইটা সনদ যেখানে মিলছে সেটাকে বলা হয় তাহউইলে সনদ, সেখানে হা লেখা হয়। তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তাহউইলে সনদ এটা খুব বেশি করছেন। মানে একাধিক রিওয়ায়াতকে তিনি এক রিওয়ায়াতের ভিতরে নিয়ে এসেছেন। এই জন্য এটাকে দুইটা রিওয়ায়াত ধরা হবে না একটা ধরা হবে? আসলে তো দুইটা স্বতন্ত্র হাদিস, কিন্তু উনি মিলাইয়া তাহউইলের সনদ দিয়ে এক সনদের মাধ্যমে দুইটাকে রিওয়ায়াত করছেন, কিন্তু দুইটা হাদিসের সনদ ভিন্ন ভিন্ন আছে। এই জন্য মুসলিম শরীফে কত হাদিস আছে এই মাসলা নিয়ে বিরাট ইখতিলাফ হয়েছে। একেবারে আধুনিক গবেষণা, এখন তো নাম্বারিং করা হয়েছে। ফুয়াদ আব্দুল বাকি উনি সিয়াসতের সব কিতাবের খুবই বিশ্লেষণ করে নাম্বারিং করছেন, এবং বর্তমান বিশ্বে সব জায়গায় এই নাম্বারিংটাই গ্রহণযোগ্য। তো ওনার গণনা অনুযায়ী 3033টা হাদিস এই বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে তাকরার ছাড়া। কিন্তু এই গবেষণার আগ পর্যন্ত আমভাবে বলা হতো তাকরার ছাড়া মুসলিম শরীফে
4000 হাদিস আছে, কিন্তু সেই সংখ্যাটা একদম কাছে না, দেখো কোথায় 3033 আর কোথায় 4000। কেউ কেউ বলছেন বুখারী শরীফে 8000 হাদিস আছে, এমনকি সর্বোচ্চ কেউ কেউ বলছেন বুখারী শরীফে 12000 হাদিস আছে। তাহলে যদি ধরা হয় 12000 হাদিস আর 3033, কয় গুণ বেশি হয়ে যায়? 4 গুণ। কোথায় 3000 আর কোথায় 12000? এত বিশাল তারতম্য কেন হলো? এই তারতম্য হওয়ার কারণ হলো এই তাহবিলের সনদগুলোকে যারা হিসাব করছেন বেশি, তারা তাহবিলের সনদকে 2টি হাদিস ধরছেন। এরকম তাকরার যেগুলো হয়েছে, দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে সনদ তিনি কিছু দূর উল্লেখ করার পরে সনদ ছেড়ে দিয়েছেন, যে আগের হাদিসের বাকি সনদ আগের হাদিসের সনদের মতনও আগের হাদিসের মতন, এটাকে একটা হাদিস ধরা হয়েছে। আবার কোন জায়গায় একটা সনদ উল্লেখ করার পরে মতন উল্লেখ করা হয় না, বলা হয়েছে মিসলাউ, মানে আগের হাদিসের মতনের মতন, তো এটাকেও হাদিস ধরা হয়েছে। তো এই সমস্ত গণনা করার কারণে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। অতএব সনাতুল ইসনাদিয়া, ইসনাদ সংক্রান্ত জটিল সূক্ষ্ম বিষয় এই মুসলিম শরীফে খুবই লক্ষ্য করা হয়েছে। এখানে বিভিন্ন একই হাদিসের বিভিন্ন সনদ জমা করা হয়েছে, তারপরে একাধিক সনদকে একত্র করা হয়েছে, যেটাকে তাহবিলের সনদ বলা হয়। এরপরে আরেকটা ব্যাপার আছে বুখারী মুসলিম শরীফ এর ভিতরে, মানে মুসলিম শরীফ নতুন পড়াইতেছি তো আমি, এই জন্য মানে বুখারী শরীফ এসে যায়। আমি কোনোদিন মুসলিম শরীফ পড়াই নাই, বুখারী শরীফ পড়াইছি আর ইবনে মাজাহ পড়াইছি, কিন্তু মুসলিম শরীফ পড়াই নাই। তো যাই হোক, মুসলিম শরীফের আরেকটা বৈশিষ্ট্য হলো যে সমস্ত হাদিসের কিতাবগুলো দেখো, সিয়াসত্তার কিতাবগুলো দেখো, বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এখানে কিতাব শুরু হয়ে গেছে হাদিস দিয়ে, কিন্তু একটা কিতাবের তো একটা ভূমিকা থাকা উচিত। কেউই ভূমিকা লেখেন নাই তেমন, কিন্তু ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লম্বা চওড়া ভূমিকা লেখছেন। এই ভূমিকাটা তোমরা সামনে পড়বা। এই ভূমিকা লেখার পরে তারপরে তার মূল বক্তব্য, মানে বিষয়ভিত্তিক হাদিস তিনি সংকলন করছেন। অতএব মুকাদ্দমায় মুসলিম শরীফের মুকাদ্দমাটা এই কিতাবের একটা বিরাট বৈশিষ্ট্য, যে মুকাদ্দমার ভিতরে উলুমে হাদিস, উসুলে হাদিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। অনেক জটিল জটিল বাহাস এর ভিতরে আছে। সর্বোপরি মুসলিম শরীফ লিখতে গিয়ে মুসান্নফ ইখতিসারের বিষয়টা সবসময় মাথায় রাখছেন, যে কিতাবটা সংক্ষিপ্ত হতে হবে। এজন্য তিনি মুসলিম শরীফের ভিতরে একেবারে হাদিস ছাড়া অন্য কিছু উল্লেখ করেন নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যেই করছেন, যে বিশেষ করে কিতাবুত তাফসির পড়বা, কিতাবুত তাফসিরের ভিতরে কোন কোন জায়গায় তিনি তাফসির সংক্রান্ত কোনো হাদিস উল্লেখ করেন নাই। তাফসিরুস সূরাতে ফুলান, অমুক হাদিস, অমুক সূরার তাফসির, এরপরে ওই সূরার ভিতরের ব্যবহৃত কয়েকটা শব্দের অর্থ ইমাম বুখারী লিখে বাব শেষ করে দিচ্ছেন, কোনো হাদিস আনেন নাই, ওই সূরার তাফসির শেষ করে দিচ্ছেন। এই শব্দ অর্থগুলো কারা করছে? বড় মুহাদ্দিস যারা, ভাষাবিদ যারা, মুফাসসির যারা, তারা এগুলো ইমাম বুখারী নকল করছেন সনদ ছাড়া, যার প্রত্যেকটার সনদ আছে। তো যাই হোক, এগুলো মুসলিম শরীফের ভিতরে এরকম নেই, শুধু হাদিস যেটা সেটাই উল্লেখ করা হয়েছে, শাব্দিক বিশ্লেষণ করা হয় নাই। হ্যাঁ, তবে কিছু কিছু রাবির পরিচয় দেওয়া হয়েছে, যাকে মানুষ চেনে না তার পরিচয় দেওয়ার জন্য কোনো কথা নিজের পক্ষ থেকে ইমাম মুসলিম বলছেন। তো যাই হোক, মুসলিম শরীফে ইখতিসারের বিষয় লক্ষ্য করতে গিয়ে তিনি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিতাব, বাব এগুলো কায়েম করেন নাই।
তোমাদের কিতাবে দেখো, এগুলো প্রশ্ন জাগবে যখন বুখারী মুসলিম শরীফ পড়বা, যে সব কিতাবে আমরা দেখি যে কিতাবুস সালাত, কিতাবুত তাহারাত মতনের মধ্যে আছে, এরপরে ওইটার আবার বাব থাকে। কিন্তু মুসলিম শরীফ ব্যতিক্রম, এখানে কিতাবগুলো এবং বাবগুলো সব হাসিয়ে লেখা হয়েছে। কারণটা, এর কারণ হলো এই কিতাবগুলো এবং বাবগুলো এটা ইমাম মুসলিম লেখেননি। উনি কিতাব সংক্ষিপ্ত করার জন্য অনেক কিছু করছেন, একাধিক সনদকে একত্র করছেন। তারপরে যদি দুইটা হাদিসের ভিতরে সনদ ভিন্ন মতন এক হয়, তাহলে সনদটা উল্লেখ করার পরে মতন উল্লেখ না করে মিসলাহু নাহওয়াহু এরকম বলছেন। এমনকি তিনি বাবগুলো লেখেন নাই, কারণ এই বাবগুলো লিখতে গেলে কিতাব একটু বড় হয়ে যায়, আর বড় কিতাব মানুষ পড়তে চায় না। সংক্ষেপ করার জন্য খুবই চেষ্টা করছেন। এক, তিনি কেন তরজমাতুল বাব লেখেন না, একটা হলো ইখতিসার করতে চেয়েছেন। কাশফুজ জুনুনে এই কথাই লেখছে, কিন্তু আল্লামা ইবনুল আসাকির তিনি ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে এত যদি মানে তাকে কি কেউ মানে সীমিত করে দিয়েছে যে আপনার এত পৃষ্ঠার ভিতরে বই শেষ করতে হবে, এটা তো কেউ দেয়নি। অতএব শুধু বাবগুলো লেখলে যতটুকু বড় হইতো তাতে মানুষের ফায়দা তো বেশি হইত। অতএব কিতাব বড় হয়ে যাবে সেই অজুহাতে বাব কিতাব এগুলো উনি লেখেন নাই, এই কথাটা এবং মুসলিম যদি নিজে বলতেন তাহলে কোনো কথা ছিল না। সেটা তো তিনি বলেন না, এটা তো গবেষকদের কথা। অতএব এটা অতটা যুক্তিসঙ্গত মনে হয় না। উনি বলছেন যে এই মুসলিম শরীফ কিতাবটা লেখার পরে এটাকে আরো সুন্দর সুসজ্জিত করতে চেয়েছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তার আগেই তার ইন্তিকাল হয়ে গেছে। স্বাভাবিক মানুষের একটা আশা থাকে যে কতদিন বাঁচবে, সেই হিসাবে তিনি তো মাঝ বয়সে মারা গেছেন, মাত্র 55 বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। তো তার ইচ্ছা ছিল এই কিতাবগুলো আরো সুসজ্জিত করা এবং আরো ওই প্রত্যেকটা বাবের ভিতরে আরো কিছু হাদিস আনারও ইচ্ছা তার ছিল। তো সেটা সম্পন্ন করার আগেই তিনি ইন্তেকাল করেছেন। এই জন্য পরবর্তীতে শারিহীন এই কিতাব এবং বাবগুলো লিখেছেন। তবে তিনি তার কিতাব লিখতে গিয়ে পরবর্তী শারিহীন ব্যাখ্যাকার যারা, তাদের উপরে খুব বড় কোনো বোঝা চাপিয়ে দেন নাই যে এই কিতাবগুলো বাবগুলো যে তারা লিখেছেন এজন্য তাদের খুব একটা কষ্ট করতে হয়নি। একজন সাধারণ পাঠকও এই কিতাব মানে মুসলিম শরীফ যদি পড়া শুরু করে তাহলে সে বুঝতে পারবে যে এখানে বাব শেষ, এখান থেকে বাব শুরু। এক বিষয়ের হাদিস এক জায়গায় একত্রিত করা হয়েছে, এরপর ভিন্ন বিষয় শুরু হয়েছে। অর্থাৎ পড়তে গেলেই বোঝা যাবে যে এই পর্যন্ত এক বাব, এখান থেকে ভিন্ন বাব। এবং হাদিসগুলো পড়লে পরে এর শিরোনাম কি হতে পারে এটা যে কেউই লিখতে পারবে। তো এই বাব এবং কিতাবগুলো যারা শারিহীন অনেকেই লিখেছেন, তবে এর ভিতরে সবচেয়ে মাশহুর যেটা এবং সর্বজন গ্রাহ্য সেটা হলো ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির বাব। আমাদের কিতাবের যে বাবগুলো আছে এটা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির লেখা, এবং এটাকে অধিকাংশ উলামা ইকরাম গ্রহণ করেছেন। তারতিবুল কিতাবটা তিনি কোন কায়দায় সাজিয়েছেন, মানে কোন লক্ষ্যকে সামনে রেখে কিতাব লিখেছেন সেটা বললাম, কোন তারতিবে তিনি কিতাব সাজিয়েছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যেহেতু কিতাব লেখেন নাই, বাবও লেখেন নাই, তাহলে কি তিনি হাদিস পেয়েছেন আর সব একত্রিত করছেন? না, তার মাথায় একটা সূক্ষ্ম চিন্তা ভাবনা ছিল, সেটাকে সামনে নিয়েই তিনি এই হাদিসগুলোকে সাজিয়েছেন। এবং মুসলিম নিজেই বলছেন, মা ওয়াদাতু শাইআন ফি কিতাবি ইল্লা বিহুজ্জা ওয়া মা আসকাততু মিনহু শাইআন ইল্লা বিহুজ্জা, যে আমি আমার কিতাবে কোনো জায়গায় কোনো হাদিসকে দলিল ছাড়া আনি নাই
এবং কোন হাদিসকে বাদ দিলেও সেটা দলিল ছাড়া বাদ দেয়নি। অর্থাৎ আমি যে কায়দায় আমার কিতাবটাকে সাজিয়েছি এই সাজানোর পিছনে দলিল আছে, এবং কোন হাদিস বাদ গেলে সেটা কেন বাদ দিছি তার পক্ষেও কারণ আছে। এটা কেউ মনে করবে না যে বিনা কারণে এইভাবে সাজানো হয়েছে, এর পিছনে তার অবশ্যই কারণ আছে। যেমন কিতাবুল ঈমানকে তিনি কেন আনলেন প্রথমে, এরপরে তাহারাত, সালাত, এই যে ধারাবাহিকতা, এটাকে তিনি এভাবে কেন আনলেন, এটা কোনো কারণ ছাড়া আনেন নাই, এর পিছনে কারণ আছে। বুখারী শরীফে 54টা কিতাব আছে, 54টা কিতাব এর অধীনে হাদিস আনা হয়েছে। একটা বাবের ভিতরে বুখারী শরীফে বেশি, হ্যাঁ, মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের ভিতরে যে বাবের ভিতরে হাদিসগুলো আনা হয়েছে, একটা বাবের মধ্যে যে হাদিসগুলো আনা হয়েছে তারও একটা তারতিব আছে। রাবীদেরকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কয়েকটা তবকায় ভাগ করেছেন। আর তবকাতুল উলা, এই বৈশিষ্ট্য থাকলে তারা তবকায় উলার রাবী। এরপর আর তবকাতুস সানিয়া, তবকাতুস সালেসা, আর তবকাতুর রাবিয়া, এভাবে ভাগ করেছেন। তো একটা বাবের ভিতরে সর্বপ্রথম তিনি তবকায় উলার রাবীদের বর্ণিত হাদিস আনছেন, এরপরে আনছেন তবকায় সানিয়ার, আর তৃতীয় তবকার হাদিস খুবই কম আনছেন। এই ক্ষেত্রে অবশ্য বুখারী শরীফ মুসলিম শরীফের উপরে প্রাধান্য পাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ জায়গায় তবকায় উলা থেকেই হাদিস নিয়েছেন, তবকায় সানি থেকে হাদিস নেন নাই, দুই একটা ছাড়া। আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তবকায় উলা, তবকায় সানিয়া, এই দুইটা থেকে হাদিস নিয়েছেন, স্বাভাবিক। কিন্তু তবকায় সানিয়া থেকে খুব কম নিয়েছেন, সালেসা থেকে, তৃতীয় তবকা থেকে দুই একটা মাত্র হাদিস নিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে বুখারী শরীফ মুকদ্দম হবে। মুসলিম শরীফ লেখার ক্ষেত্রেও বুখারী শরীফের থেকে বা অন্যান্য হাদিসের কিতাব থেকে কিছু স্বতন্ত্রতা আছে, সেটা কিতাবের খুসুসিয়াতের মধ্যে আমরা আলোচনা করব। যেমন বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন বিভিন্ন জায়গায় বসে। তোমরা শুনছো রওজা, মানে রওজা শরীফের পাশে বসে লিখছেন, আবার জমজম কূপের পানি দিয়ে গোসল করে লিখছেন। তো রওজা শরীফের পাশে কি জমজম কূপ আছে নাকি? আর সে সময় তো এরকম ব্যবস্থা ছিল না যে এখন পাইপ দিয়ে পানি নেওয়া হয়, মদিনা শরীফে জমজমের পানি পাওয়া যায়, কিন্তু সে সময় তো ছিল না এরকম। কেউ নিলে অল্প কিছু নিয়ে যেত, সেটাতে তো গোসল করা প্রত্যেকটা হাদিসের জন্য সম্ভব না। তাহলে বোঝা গেল যে বুখারী শরীফ 16 বছর বসে লিখছেন, মুসলিম শরীফও 16 বছর বসে লিখছেন। তবে বুখারী শরীফ লেখা হয়েছে বিভিন্ন জায়গায় ইমাম বুখারী সফরে থাকাকালীন, কিন্তু ইমাম মুসলিম শরীফ লিখেছেন নিজ বাড়িতে বসে। ফলে পার্থক্যটা হলো কি, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কোন কোন ক্ষেত্রে শক হয়েছে। হাদিসের রাবীদের মধ্যে অনেক সময় শক হয়, কিন্তু মূল কিতাবে তো হাদিসগুলো লেখা থাকে। তো ইমাম মুসলিম যখন কিতাব লেখছেন তার মুখস্থ তো ছিলই, এবং লিখিত কপিও তার কাছে ছিল বাড়িতে। তো দুইটার সাথে মিলিয়ে তারপরে তিনি লিখছেন। কিন্তু বুখারী শরীফে এরকম সুযোগ হয়নি। ইমাম বুখারী নিজেই বলছেন যে আমি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বসরায় বা কুফায় হাদিস শুনেছি, শামে গিয়ে সেই হাদিসটা লিখছি। কারণ সফরে তো সব কিতাব সাথে থাকে না, কিন্তু মুসলিম শরীফ তিনি আসল মূল নুসখা দেখে আর নিজের মুখস্থ মিলিয়ে তারপরে লিখছেন। এখন বলবো তাহলে ইমাম বুখারী কি সন্দেহমূলক লেখছেন, ভুল লেখছেন? না, সেটা না। হাদিস রওয়ায়াতের ক্ষেত্রে রওয়ায়াত বিল মানা তো জায়েজ আছে।
যিনি হাদিসের পণ্ডিত, তিনি রিওয়ায়াত বিল মানা করতে পারেন। অতএব এটা তার জন্য জায়েজ ছিল, মুহাদ্দিসদের জন্য এটা জায়েজ আছে। কিন্তু আসল নুসখা যদি সামনে থাকে তাহলে এটা সন্দেহ মুক্ত হওয়া যায়। সেই লেখছে না, সব লেখা ছিল। কি বলছে লেখে নাই? সেই সময় লেখে নাই, তার স্মৃতিশক্তি ভালো ছিল, এজন্য পরে লিখে নিয়েছে। যখন শুনছেন শুধু শুনছেন, আবার যখন লেখছেন সব লেখছেন। লেখছেন তো অবশ্যই। এই দিক থেকে মুসলিম শরীফ মুকদ্দম হবে বুখারী শরীফের উপরে। বলছিলাম যে বুখারী এবং মুসলিম তুলনামূলক আলোচনা করার কথা। তো দেখো, কোন কোন দিক থেকে বুখারী এগিয়ে যায়, কোন কোন দিক থেকে মুসলিম শরীফ এগিয়ে যায়। এই জন্য কোন কবি বলছেন যে কিছু মানুষ আমার কাছে এসে ঝগড়া করছে যে বুখারী মুকদ্দম হইবে না মুসলিম মুকদ্দম হইবে। এটা জটিল প্রশ্ন। তানাজা কওমুন ফিল বুখারী ওয়া মুসলিম লাদাইয়া ফাকালু আইয়া যাইনি ইউকদ্দাম ফাকুলতু লাকাদ ফাকাল বুখারী সিহহাতান কামা ফি হুসনিস সানাআতি মুসলিম। এই কবিতাটা লিখছেন হাফেজ আব্দুর রহমান। উনি বলেন যে আমার কাছে মানুষেরা ঝগড়া করলো যে বুখারী মুকদ্দম হবে না মুসলিম মুকদ্দম হবে। আমি তাদেরকে জবাব দিলাম যে লাকাদ ফাকাল বুখারী সিহহাতান, সহির দিক থেকে ফাওকিয়াত লাভ করবে বুখারী শরীফ, কামা ফি হুসনিস সানাআতি মুসলিম, কিন্তু সনদের সূক্ষ্ম দিক এবং সাজানো কিতাব এর দিক থেকে মুকদ্দম হবে মুসলিম শরীফ। অতএব মুতলাকভাবে বলা যাবে না যে বুখারী শরীফ শ্রেষ্ঠ বা মুসলিম শরীফ শ্রেষ্ঠ। একদল উলামায়ে কেরাম আছেন, তারা তো বুখারী শরীফের উপরে মুসলিম শরীফকে মুকদ্দম করেছেন। তারা বলছেন যে, এবং এ সম্পর্কে কওলও আছে, মানে আসলে অনেক কথা বলা দরকার, আমি সংক্ষেপে বলতেছি। হাফেজ আবু আলী তিনি বলছেন মা তাহতা আদিমিস সামায়ে আসাহু মিন কিতাবি মুসলিম, যেটা আমরা বুখারী শরীফ সম্পর্কে জানি, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কিন্তু উনি বলছেন মা তাহতা আদিমিস সামায়ে আসাহু মিন কিতাবি মুসলিম, যে আসমানের নিচে মুসলিম শরীফের চেয়ে শুদ্ধ কোনো কিতাব নেই। তাহলে আসমানের নিচে তো বুখারীও আছে। এবং বুখারী যখন আরো একদিক থেকে বুখারী মুকদ্দম হবে এই জন্য যে বুখারী আগে লেখা হয়েছে, পরে মুসলিম শরীফ লেখা হয়েছে। অর্থাৎ আগের দিক থেকে তার একটা ফাওকিয়াত আছে, পরে তো অনেকেই এরকম কিতাব লিখছেন। এবং এই নিশাপুরে যেখানে ইমাম মুসলিম ছিলেন, সেখানে বহু বড় বড় মুহাদ্দিস শুধু সহিহ হাদিস সংকলন করেছেন, কিন্তু একটাও মুসলিম শরীফের সমপর্যায়ে হয় না, আমরা আজকে সেগুলো জানিই না, কিন্তু অনেক কিতাব তারা লিখেছেন। এজন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি জনৈক মুহাদ্দিসের কথা, নিশাপুরের এই জনৈক মুহাদ্দিসের উদ্ধৃতি উল্লেখ করছেন। তিনি বলছেন লাউ আন্না আহলাল হাদিসি ইয়াকতুবুনা মিআতাই সানাতিন আল হাদিসা ফামাদারুহুম আলা হাযাল মুসনাদ, যে এই নিশাপুরের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যদি একত্রিত হয়ে 200 বছর হাদিসের কিতাব লিখতে থাকে, তাহলে তাদের এই সমস্ত যত কিতাব হবে সব কিছুর মূল মাদার, মূল ভিত্তি এই মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের অনেক মাযহাইয়া বৈশিষ্ট্য, খুসুসিয়াত, ফজিলাত। ইমরান ইবনু আহমদ, ওমর ইবনু আহমদ তিনি রিওয়ায়াত করেন যে তিনি একটা স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখেন যে বড় এক মুহাদ্দিস আল আলা আয-যাগুরি,
এই মুহাদ্দিসকে তিনি স্বপ্নে দেখেন যে তিনি রাস্তায় হাঁটতেছেন আর কাঁদতেছেন। সে লোক মারা গেছে, সেই লোককে দেখতেছেন রাস্তায় হাঁটতেছেন, কাঁদতেছেন, এবং তার হাতে মুসলিম শরীফের একটা অংশ, একটা জুজ তার হাতে। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি তো ইন্তেকাল করেছেন, আপনার অবস্থা কি, আল্লাহ আপনার সাথে কিরকম ব্যবহার করেছেন? তো তিনি জবাব দিলেন যে আল্লাহ এই কিতাবের ওসিলায় আমাকে নাজাত দিয়েছেন, নাজাউতু বিহাজা, এই কিতাবের ওসিলায় আমি নাজাত পেয়েছি। আর একটা বিষয় আলোচনা করা হয় সিয়াসেত্তার সব কিতাব সম্পর্কেই। মুসান্নিফরা যখন কিতাব লিখেছেন, এই কিতাবে হাদিস আনার জন্য কতগুলো শর্ত করেছেন, সেই শর্তে উত্তীর্ণ হলেই তারা হাদিস এনেছেন। কিন্তু এই শর্তগুলো নিজেরা বলে যান না, এটা তাদের জেহেনে ছিল। সেই শর্ত অনুযায়ী হাদিস তারা আনছেন। পরবর্তীতে শারিহীন যারা, তারা এই হাদিস এই কিতাবটা বিশ্লেষণ করে দেখছেন যে এই কিতাবের ভিতরে এই জাতীয় কোনো হাদিস নাই, তাইলে এটা মনে হয় তার শর্ত ছিল। এই শর্তগুলো তারা পরে ইস্তেমবাদ করছেন। তো মুসলিম শরীফের জন্য যে শর্তগুলো ওলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন, তার ভিতরে এক হলো আইয়াকুন আল হাদিস সহিহান। 1 নম্বর শর্ত, হাদিসটা সহিহ হতে হবে। দ্বিতীয় শর্ত হলো সনদের ভিতরে যারা রাবি আছেন তারা প্রথম বা দ্বিতীয় তবকার হবে। তৃতীয় শর্ত হলো হাদিসে মুআন আন, কোন ক্ষেত্রে হাদ্দাসানা, আখবারানা এই শব্দ দিয়ে হাদিস না বলে যদি আন ফুলান, অমুক থেকে অমুক, এই আন দিয়ে যদি হাদিস রিওয়ায়াত করা হয় সেটাকে বলা হয় মুআন আন, আল হাদিসুল মুআন আন। এই হাদিসে মুআন আনের ক্ষেত্রে আনের আগে এবং পরে, অর্থাৎ রাবি এবং মারুই আনহু, এই দুইজনের ভিতরে সাক্ষাৎ হওয়ার শর্ত কিনা। ইমাম বুখারী বলছেন দুইজনের ভিতরে সাক্ষাৎ হইতে হইবে, আর ইমাম মুসলিম বলছেন যে না, সাক্ষাৎ হতে হবে না, দুইজনে এক জামানায় হইলেই হবে। যে উনি যে যখন ইন্তেকাল করেছেন আর উনি যখন ইন্তেকাল করছেন, সেই সন হিসেবে দেখা যায় যে তারা একই টাইমে জীবিত ছিলেন, দেখা হওয়া সম্ভব। কিন্তু দেখা হয়েছে এটা প্রমাণ করা দরকার নেই, দেখা হওয়া সম্ভবই যথেষ্ট। এটি নিয়ে মুকদ্দমায়ে মুসলিমের ভিতরে ইমাম মুসলিম ইমাম বুখারীকে অনেক সমালোচনা করছেন যে এই শর্ত উনি কোথায় পাইলেন, যে সুবুতে লেখা সাক্ষাৎ হতে হবে, এইটা তিনি অতিরিক্ত শর্ত করছেন ইমাম বুখারী। তাহলে বুঝা গেল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসে মুআনানের ক্ষেত্রে শর্ত করেছেন সমসাময়িক হওয়া, মুআসির সমসাময়িক হওয়া, লেখার শর্ত করেন নাই। এবং এই কিতাবের ভিতরে তিনি যে হাদিসগুলো এনেছেন এগুলোই সহিহ না, এর বাইরেও অনেক সহিহ হাদিস তার জানা ছিল। তিনি নিজেই বলেছেন লাইসা কুল্লু শাইইন সহিহুন ইনদি ওয়াযাতুহু হাউনা, আমার দৃষ্টিতে যত হাদিস সহিহ আমার জানা মতে সব সহিহ হাদিস এখানে আমি আনি নাই, এর বাইরেও বহু সহিহ হাদিস আমার আছে। এখানে আমি এনেছি মা আজমাউ আলাইহি, যেই হাদিসের উপরে সবাই একমত যে এটা সহিহ। এই কথাটি নিয়ে একটু সমস্যা, যে মুসলিম শরীফের সব হাদিসের উপরে সব মুহাদ্দিস একমত হন নাই। তবে এই কথার অর্থ হলো এই যে একটা হাদিস সহিহ হওয়ার জন্য কি কি শর্ত, এই শর্তের ভিতরে মাজমা আলাই, যে শর্তগুলোর উপরে সব মুহাদ্দিস এক হয়েছেন, সেরকম শর্ত হইল 5টা। রাবির ভিতরে এই 5টা গুণ থাকতে হবে। তো এইরকম 5 যেই গুণের উপরে ওলামায়ে কেরাম ইজমা হয়েছেন, সেই 5টা গুণ আমার বর্ণিত প্রত্যেকটা সনদের রাবিদের মধ্যে আছে। এর অর্থ হলো এই, এর অর্থ এই না যে আমি যে হাদিসটা আনছি সেটাকে সবাই সহিহ বলছেন। অর্থাৎ সহিহ হওয়ার জন্য যে শর্ত তারা আরোপ করছেন বিল ইজমা, সেই শর্তগুলো আছে। মাজমা আলাই, এটির উপরে একমত হয়েছেন সবাই। এর উপরে দেখা গেছে যে ইমাম বুখারী একটা আলাদা শর্ত করছেন, সেটা অন্য ইমাম বলছে না, সহিহ হওয়ার জন্য এই শর্ত নাই। এরকম খুসুসি কিছু শর্ত প্রত্যেক ইমামের থাকতে পারে,
কিন্তু যেই কমন শর্তগুলো যেটার উপর সবাই একমত হয়েছে সেই রকম শর্ত আমার প্রত্যেক রাবির মধ্যে আছে। মানহাজ এই কিতাবটা লিখতে গিয়ে এটার উপরে আলাদা কিতাবই আছে যে মুসলিম শরীফ কোন পদ্ধতিতে কিভাবে লেখা হয়েছে, এটা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো মোটামুটি কথা একটা হলো তাহউইলের সনদ সম্পর্কে বলছিলাম। তাহউইলের সনদ যে একাধিক সনদকে একত্রিত করেছেন। তো জটিলতা হলো এই যে মুসলিম শরীফে একটা সনদের ভিতরে শুধু এক জায়গায় না, 2 জায়গায়, 3 জায়গায়, সর্বোচ্চ এক সনদের ভিতরে 9 জায়গায় তাহউইল আছে। মুসলিম সানি আনছো মানে এগুলো না দেখালে তোমরা খালি মুখস্থ করলে তো বুঝবা না। এই যে কিতাবুল হুদুদ বুখারী সানি 63 পৃষ্ঠা, বাবু হাদ্দিস সারাকা ওয়া নিসাবিহা, মানে চোরের কি হদ হবে এবং নেসাব কি, কতটুকু নেসাব মানে কত পরিমাণ সম্পদ চুরি করলে এই হদ কার্যকর হবে। তো এখানে একটা হাদিস আনছে, এই হাদিসটা দেখো, হাদ্দাসানা কুতাইবা ওয়া ইবনু রুমহিন আনিল লাইস ইবনে সাদ হা ক্বালা ওয়া হাদ্দাসানা যুহাইর ইবনু হারবিন ওয়া ইবনুল মুসান্না ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া হুয়াল কাত্তান হা ক্বালা ওয়া হাদ্দাসানা ইবনু নুমাইরিন ক্বালা হাদ্দাসানা আবি হা ক্বালা ওয়া হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা ক্বালা হাদ্দাসানা আলী ইবনু মুসহির কুল্লুহুম আন উবাইদিল্লাহ হা قال وحدثني زهير قال حدثنا إسماعيل يعني ابن عليا ها قال وحدثنا أبو الربيع وأبو كامل قال حدثنا حماد ها قال وحدثني محمد بن رافع قال حدثنا عبد الرزاق قال أخبرنا سفيان عن أيوب السختياني وأيوب ابن موسى وإسماعيل ابن أمية ها قال وحدثني عبد الله بن عبد الرحمن الدارمي قال أخبرنا أبو نعيم قال حدثنا سفيان عن أيوب وإسماعيل بن أمية وعبيد الله وموسى بن عقبة ها قال وحدثنا ابن رافع قال أخبرنا عبد الرزاق قال أخبرنا ابن جريج قال أخبرني إسماعيل بن أمية ها قال وحدثني أبو الطاهر قال أخبرنا ابن وهب عن حنظلة بن أبي سفيان الجماهي وعبد الله بن عمرو عمر ومالك بن أنس وأسامة بن زيد الليثي كلهم عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم بمثل حديث يحيى। এতগুলো, হ্যাঁ 9টা তাহবিল আছে এখানে। এই 9 বার তাহবিল করে একটা সনদ বলে তারপরে কোনো মতন আনেন নাই, বলছে বিমিসলি হাদিস ফুলান, আগের হাদিসের মত। এখন এই যে তাহবিল করছেন এই সনদটা বুঝে নেওয়া এটা খুব সোজা না। তাহলে মুসলিম শরীফের কিতাব লেখার মানহাজ পদ্ধতির ভিতরে এটা একটা যে তাহউইলের সনদ খুব বেশি হয়েছে। এটা উলামা ইকরাম অনুসন্ধান করছেন। 3033টা হাদিস আছে, এর ভিতরে 1236টা হাদিসের মধ্যেই তাহউইল আছে, তাহউইলের সনদ আছে। এরপরে
আল জামউ বাইনা শুয়ুখ, অনেক সময় একাধিক শায়েখকে তিনি একত্রিত করছেন। যেমন আমি একটা হাদিস রিওয়ায়াত করলাম আমার অমুক শায়েখ থেকে, আবার আর এক শায়েখ থেকে, আর এক শায়েখ থেকে, এই তিনজন শায়েখ আবার একজনের থেকে রিওয়ায়াত করছেন। সেক্ষেত্রে তিনি তিনবার সনদ না বলে তিনি তিনজনের নাম একত্রিত করে বলছেন ক্বালু, তারা বলছেন যে সবাই বলছেন যে অমুকের থেকে তারা হাদিস রিওয়ায়াত করছেন। এইভাবে সনদের ভিতরে তিনি একাধিক শায়েখকে জমা করেছেন। এটি কিন্তু বুখারী শরীফে খুব কম পাবা, এবং বুখারী এরকম ক্ষেত্রে দ্বিতীয় আর একটা সনদ দিয়ে আলাদা একটা হাদিস উল্লেখ করছেন, এক জায়গায় আনেন নাই। যেমন দেখো কিতাবুল ইমানের ভিতরে বাবু বয়ানে গিলাজে তাহরিমের ইসবালেল ইজার, ৭১ পৃষ্ঠা, প্রথম খণ্ড। হাদ্দাসানা আবু বকর ইবনে আবি শাইবা ওয়া মুহাম্মদ ইবনুল মুসান্না ওয়া ইবনু বাশশার। ইমাম মুসলিম তার তিনজন উস্তাদের থেকে হাদিসটা রিওয়ায়াত করছেন, আবু বকর ইবনে শাইবা, মুহাম্মদ ইবনুল মুসান্না এবং ইবনু বাশশার। ক্বালু হাদ্দাসানা মুহাম্মদ ইবনু জাফর। এই তিন উস্তাদ এর উস্তাদ একজন, এরপর থেকে সনদ ঠিক আছে। তো এখান থেকে তিনি তিনটে হাদিস বানাইতে পারতেন। এই তিনজন শায়েখের হাদিসকে একত্রিত করে দিয়েছেন। কোন কোন জায়গায় তিনি সনদের আংশিক উল্লেখ করার পরে বাকি আর বলেন নাই, বাকি আগের সনদের সাথে মেলে, এই জন্য সেটা আর তিনি বলেন নাই। যেমন দেখো ৮৩ পৃষ্ঠা, বিরাশি পৃষ্ঠা। না, ৮৪ পৃষ্ঠা। চুরাশি না, ৬৪ পৃষ্ঠায় যাও। বাবুল কাবায়ের ও আকবরিহা। قال حدثني عمرو بن محمد بن بكير بن محمد الناقد قال حدثنا اسماعيل بن عليا عن سعيد الجريري قال حدثنا عبد الرحمن بن ابي بكر عن ابي قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال الا انبئكم باكبر الكبائر ثلاثا الاشراك بالله وحقوق الوالدين وشهاده الزور وقول الزور فكان رسول الله صلى الله عليه وسلم متكئا فجلس فما زال يكرر حتى قلنا ليته سكت قال حدثني يحيى بن حبيب الحارثي قال حدثنا خالد وهو ابن الحارث قال حدثنا شعبة قال أخبرنا عبيد الله بن أبي بكر عن أنس عن النبي صلى الله عليه وسلم في الكبائر قال الشرك بالله وحقوق الوالدين وقتل النفس وقول الزور. وبه قال حدثنا محمد بن الوليد بن عبد الحميد قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة قال حدثني عبيد الله بن أبي بكر قال سمعت أنس بن مالك قال ذكر رسول الله صلى الله عليه وسلم الكبائر وسئل عن الكبائر فقال الشرك بالله وقتل النفس وحقوق الوالدين وقال ألا أنبئكم بأكبر الكبائر قال قول الزور أو قال شهادة الزور قال شعبة وأكبر ظني أنه شهادة الزور. قال حدثني هارون بن سعيد الأيلي قال حدثنا ابن وهب قال حدثني سليمان بن بلال عن ثور بن زيد أبي الغيث
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال استنبوا السبع الموبقات قيل يا رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا الليث عن ابن الحاد عن سعيد بن إبراهيم عن حميد بن عبد الرحمن عن عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال من الكبائر شتم الرجل والديه وقالوا يا رسول الله وهل يشتم الرجل والديه قال نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه. أبي قال حدثنا أبو بكر بن أبي شيبة ومحمد بن المثنى وابن بشار جميعا عن محمد بن جعفر عن شعبة وحدثني محمد بن حاتم قال حدثنا يحيى بن سعيد قال حدثنا سفيان كلاهما عن سعيد بن إبراهيم. দেখো এই যে শেষে যাইয়া এখানে অনেকগুলো হাদিস উল্লেখ করছে একই বিষয়ের উপরে। এই যে শেষে যাই বলছে হাদ্দাসানা ক্বালা হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ ক্বালা হাদ্দাসানা সুফিয়ান, তো কিলাহুমা আন সাঈদ ইবনে ইব্রাহিম, দুইজনে রওয়ায়াত করছেন সাঈদ ইবনে ইব্রাহিম থেকে বিহাজাল ইসনাদ, এই ইসনাদে সেই সনদ আর এখানে বলেনি, সেটা তো আগে বলছে। তাহলে অনেক জায়গায় সনদ আংশিক উল্লেখ করার পরে অন্য সনদ যেটা আগে গেছে সেদিকে ইশারা করে গেছে, বিহাজাল ইসনাদ বলছে, বিহাজাল ইসনাদ আর এখানে বলেনি। আবার কোন কোন ক্ষেত্রে দেখা গেছে মতন এভাবে উল্লেখ করছেন, কিছুদূর বলার পরে বলছে বিহাজাল বিহাজা, মানে এইভাবে সামনের ইবারাত এরকম। পঞ্চান্ন পৃষ্ঠা বাবু নুকসানে বায়ানে নুকসানিল ঈমান বিল মাআসি। পাইছো? এখানে হাদিস আনছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এরপরের হাদিসের ভিতরে দেখো সনদ, এরপরে বলছে আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিসলি হাদিসে আবি বকর, আবু বকরের হাদিসের মতই, এখানে মতন আর বলেনি। হাজা ইল্লা নহবা, তবে ওই সনদ ওই মতনের ভিতরে নহবা শব্দটা নেই, এই মতনের ভিতরে নহবা শব্দটা আছে। তাহলে এখানে মতন উল্লেখ না করে অন্য মতনের দিকে ইশারা করছে, আবার সনদ উল্লেখ না করে অন্য সনদের দিকে ইশারা করছে। এটা হলো মুসলিম শরীফের মানহাজ, লেখার পদ্ধতি। এটা না বুঝলে কিতাব বুঝতে সমস্যা হবে। মুসলিম শরীফ সম্পর্কে আর কি বলবো, অনেক কথা বলার দরকার ছিল। মুসলিম শরীফের সরাসুরুহাত আমরা যা পাই, একেবারে মুসলিম শরীফ সংক্রান্তই 40-এর উপরে সরা আছে। এর ভিতরে এখানে নাম আছে আল মিনহাজ ফি শারহ সহিহ মুসলিম ইবনুল হাজ্জাজ, আল মুআল্লিম বিফাওয়াইদ মুসলিম, ইকমালুল মুআল্লিম বিশরহ সহিহ মুসলিম, আদ-দিবাজ আলা সহিহ মুসলিম, ফাথুল মুলহিম, কুররাতু আইনুল মুহতাজ, তারজুমাতু ফাওয়াইদ ওয়া তাশরিহাত সহিহ মুসলিম, ইমদাদুল মুনঈম, বুগিয়াতু কুল্লি মুসলিম, ওয়াশিউদ দিবাজ, মিন্নাতুল মুনঈম, ইতহাফুস সামি, তাফসিরু গরীবিস সহিহাইন, আল মুফহিম ফি শারহ মুসলিম, আল ইজাজ ওয়াল বায়ান লিশারহ খুতবাতুল ইমাম মুসলিম, ফাদলুল মুনঈম, শারহু শাইখ তাকিউদ্দিন, তুহফাতুল মুনজিদ, মুকাম্মিলু ইকমালিল ইকমাল, গুনিয়াতুল মুহতাজ,